নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছেলের বিয়েতে মোটা মাল দাবি করে নিচ্ছে, দাড়িতে হাত বুলাচ্ছে আর বলছে তুমি হবে আমার বিয়াই। সব যেন রেডি থাকে নাচাইতে পাই, আমার কোনো দাবি দাবা নাই। তওবা আস্তাগফিরুল্লাহ। তার মানে খড় খাবে না গাদায় গা ঘষবে, খড় খাবে না গাদায় গা ঘষবে, কোনো দাবি দাবা নাই। কিন্তু দেখবেন পুলিশ যখন রাস্তায় গাড়ি ধরে, দাঁড়াও, যত গাড়িওয়ালা যায় টাকা চায়। সকালবেলা একটা পুলিশ খুব মাথা গরম করে, যত গাড়ির হাত দেখাচ্ছে কেউ দাঁড়ায় না, সব খালি গাড়ি দাঁড়াবে কেন? একটা মোটর ভ্যান আসছে, হাত দেখিয়েছে, ও দাঁড়ায়। একটা পা ভ্যান আসছে, চাচা দেখেই এলিং ঠেলে দিয়েছে, বলছে নো এন্ট্রি, আর চাচা আরো জোরে চালিয়ে মেরেছে ধাক্কা। তা পুলিশ বললো ধাক্কা মারলে কেন? বলছে আমি যাচ্ছি, তুমি সামনে দিলে কেন? বলছে নো এন্ট্রি। বলছে নো এন্ট্রি ওটা বাংলা না ইংরাজি? বলছে ইংরাজি। বলছে যার নেই জ্ঞান সে চালায় ভ্যান, আর নো এন্ট্রি পয়েন্ট্রি বুঝি। তা পুলিশ বলছে 10 টাকা জরিমানা। চাচা বলছে সবে এসছে, এখনো বউনি হয়নি, বাপ আল্লাহর কি রে। তা পুলিশ দেখছে সকালবেলা বউনি কাস্টমার ধরেছি, ছেড়ে দেবো। তা বলছে একটু খৈনি দে। বলছে তাও খাই না। তা লাস্টে বলছে ভ্যান থেকে লাভ, পিছনের জামাটা উঁচু কর। বলছে আমার পিঠটা একটু চুলকে দিয়ে যা। কিছু কিছু ছেলের বাপ আছে বিয়ের আগে বলে কিচ্ছু দাবি দাবা নাই, কিন্তু শুধু একটু ঘরটা সাজিয়ে দিলে হবে ভাই, তার মানে পিঠটা চুলকে নিয়ে ছাড়বে। আর কথায় 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 কথা বৌমাকে সাটিয়ে সাটিয়ে কথা বলবে, আর বুড়ো বয়সে বলবে ছেলে বউ ভাত দেয় না। এরকম কিছু বাপ আছে না নাই? শুধু বৌমাদের দোষ দিলে হবে না, শুধু ছেলের দোষ দিলে হবে না। কিছু কিছু শাশুড়ি আছে বৌমার সাথে এমন আচরণ করে, ওর মেয়েটাকে রানীর মতো রাখতে চায় আর বৌমাটাকে চাকর হিসাবে রাখতে চায়। আমার মেয়ে আসবে রানী আর বৌমা হলো চাকর, এটা কি করে সম্ভব? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেয়েরা অন্তত একটু বসুক, তারপরে এই ট্যাবলেটটা দেবো, কারণ এটা হলো আপনার হাই পাওয়ার ট্যাবলেট চলবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই নামাজ বেনামাজিদের বক্তব্য। ও সাদ্দাম ভাই, আমরা নামাজ পড়তে পারি না, মুখে দাঁড়িয়ে রাখতে পারিনি, কিন্তু আমরা ছেলে বিয়েতে পণ নিইনি। বেনামাজিদের বক্তব্য, এমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হাতে তসবিহ নিয়ে গপ 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 করে টিপছে, একবার হজে গিয়েছে আর একবার হজে যাওয়ার রিস্ক নিচ্ছে, অথচ বড় ভাইয়ের হক ফাঁকি দিয়ে নিজের নামে রেকর্ড করে নিয়েছে, বোনের ফারায়েজের হক ফাঁকি দিয়েছে। আছে না নাই? তবে আপনাদের এখানকার ঘটনা না, যা বলছি অন্তত রেল গেট পার ধরবেন না এবার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেনামাজিদের বক্তব্য 5 ওয়াক্ত নামাজ পড়ছে, টাকার গরমে, পার্টির গরমে, বংশের গরমে, লোকের জোর করে জায়গা দখল করে দুপুর চেপে পাঁচিল তুলে দিচ্ছে, আর এখন নামাজ পড়ে পড়ে কপাল কালো দাগ করে ফেলছে। আমরা বেনামাজি, আমরা নামাজ পড়ি না, কিন্তু আমরা তো লোকের হক ফাঁকি দিই না, হক ফাঁকি দিই না। বেনামাজিদের বক্তব্য, ও সাদ্দাম ভাই, এমন কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়িতে সকাল সন্ধ্যায় গান বাজনা চলছে। গান বাজনা বলবেন টিভি, বলছে না না না, টিভি তো অনেক আগেই জাহান্নামে চলে গেছে। এখন টিভির হলো খালু, টিভির হলো নানা, টিভির নানা মোবাইল। এতে ছেলেরা হাতে নিয়ে বলছে দুনিয়া মুট্ঠি মে হ্যায়, দুনিয়া মুট্ঠি মে হ্যায়, যা চাইবে সব পাবে। টিভিতে তো কয়েকটা সেন্টার ধরবে, সেটআপ বক্স লাগালে একটু বেশি ধরবে, আর মোবাইলে আপনার 299 টাকা রিচার্জ করলে একদম আনলিমিটেড, যা চাইবে সব পাবে। ওতে আবার চালানো যাবে হোয়াটসঅ্যাপ, চালানো যাবে ফেসবুক, ভিডিও কলে দেখবো ভাবির মুখ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বেনামাজিদের বক্তব্য, আমরা নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িতে গান বাজনা আমরা হওয়ার ভয়ে আমরা ছোট মোবাইল ব্যবহার করি, গান বাজনা শুনতে দিই না। বেনামাজিদের বক্তব্য, ও সাদ্দাম ভাই, এমন বাড়ি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বাড়িতে সুদের ব্যবসা চলছে, যেখানে আল্লাহর কোরআন বলেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসা
ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয়, তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জিনা করে যতটা গুনাহ হবে, একটা পরপুরুষের সাথে 36 বার জিনা করলে যতটা গুনাহ হবে কতটা পরিমাণ গুনাহ। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিচ্ছ বন্ধন লোন। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিচ্ছ গ্রুপ লোন। একটু তৈরি থাকো খালা, কানটা করবে একটু ঝালাপালা। যেখানে আল্লাহর কোরআনে স্পষ্ট ভাষায় বলেছে হারাম হারাম হারাম, আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মুসলমানরা খাচ্ছে, হয়ে যাচ্ছে বেরাম। আজ থেকে 40 বছর আগে ক্যান্সার বলে কোন রোগের নাম শুনেছিলেন বাবা? সুগার বলে খায় না মাকে, আর এখন বলছে চাচা খাও, বলো আমার শরীরটা ভালো না। কি হয়েছে? বলছে সুগার। সুগার না, সুয়ার হয়েছে। কেন? তাহলে তখন এগুলো ছিল না, এখন না না না। অনেকে বললে বলে বাবা এগুলো হলো রোগের নিম্ন চাপ। আমি বলি চাচা রোগের নিম্ন চাপ না, এগুলো হলো পাপের চাপ। কোথায় যাবেন বাপ রে বাপ? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেখানে আল্লাহর কোরআন বললেন হারাম হারাম, আর এটা হলো ইহুদিদের একটা চক্রান্ত। বলবেন তার মানে? দেখবেন যারা ভাটায় কাজ করে, বিভিন্ন কোম্পানির আন্ডারে কাজ করে, ওরা কাস্টমারকে হাতে রাখার জন্য দাদন দেয় কি দেয় না? লাও লাও লাও। আর এরা আপনার ইহুদিরা এজেন্ডা, ইহুদিদের এজেন্ডা মুসলমানদের বেঈমান করার জন্য ওরা বাড়ির দুয়ার এসে বলছে লাও লাও লাও। বলবে আপনি প্রমাণ দিতে পারবেন? নিশ্চিত আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে গল্প শোনাতে আসিনি। বলবেন কোথায় প্রমাণ? চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই বন্ধন গ্রুপ লোন এটা হলো ইহুদিদের এজেন্ডা। বলবেন তা কি করে? আমি আপনার মাঝে প্রমাণ দিচ্ছি, একটু নিয়ে নেন, একটু নিয়ে নেন। আজকে যা ওয়াজ হবে পুরো একদম পুরো ওপেন খোলাসা। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি যখন হাজাম আপনার, আমি যখন ডাক্তার, ব্যথা যেখানেই হোক না কেন সেখানেই হাত দিতে হবে কি হবে না? যদি বলি না ওর পিছনে হয়ে যাবে হাত দেবো না, ডাক্তার ভালো। তাহলে ডাক্তার হলে যেমন লজ্জা করলে হবে না, হাত দিতে হবে। আমরা তো ইমানের ডাক্তার। হ্যাঁ, তোমার বাড়ির মেয়েটা যখন যাচ্ছে সেখানে কুদুমি করছে তখন তোমার লজ্জা লাগে না, আর আমরা বললি মান সম্মান লাগে। মানে কত বড় প্যাস্টিজ, মানে প্যাস্টিজের অ্যান্টনা যেন মনে হয় ডিজিটাল সেন্টার। বলে মৌলী সাহেবরা সব কথা বলবে কেন? তা মৌলী সাহেবরা বলবে না, তোর বাপের বোনাই বলবে? তো মৌলী সাহেবরাই বলে, বলে কেডা? মসজিদের ইমাম, মঞ্চের বক্তা, কেবল বলে এনারাই, আর বাকি কেউ বলবে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, এবং এর ভিতরে অনেকগুলো কারণ লুকিয়ে আছে। বলবেন সাদ্দাম হোসেন কি কারণ? আমি যখন বলেছি ইহুদিদের এজেন্ডা, প্রমাণ দেওয়ার জন্য আগে একটু বলে দিই। কারণ এখন যে শ্রোতাগুলো আছে এনারাই হলো সলিড, শুরুতে বসেছে শেষে উঠবে, আর এর পরে যারা জোয়ারে আসবে ভাটাই বেরিয়ে যাবে, ঠিক কি না? ইচ্ছা হয়েছে একটু যাই, ইচ্ছা হয়েছে একটু বাড়ি যাই। আর যারা প্রথম চান্সে এসে বসে মনে করবেন ইচ্ছা আছে ওয়াজ শুনবো, শারীরিক কন্ডিশন অনুযায়ী যতক্ষণ সম্ভব ততক্ষণ থাকে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এটা ইহুদিদের এজেন্ডা বলার। এবার খেয়াল করুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, দেখুন ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। মাত্র কয়েক হাজার যুবক লড়াই করছে। গোটা ইসরায়েলকে একদম নাকের পানি চোখের পানি এক জায়গায় করে দিচ্ছে কি দিচ্ছে না? তাদের কোনো সামরিক শক্তি নাই। ইহুদিরা দেখলো এর ক্ষমতার উৎসটা কোথা থেকে। তদন্ত করলো, বদরের ময়দানে 313 মুসলমান আর কাফেররা ছিল 1000। ওরা জিতলো কি করে? এর ক্ষমতার উৎসটা কোন জায়গায়? গ্রামে কারেন্ট যখন হয়, কোন জায়গায় যখন দেখবেন ধান কল চলে, বড় মোটর চলে, তার জন্য দেখবেন আলাদা ট্রান্সমিটার থাকে কি থাকে না?
ছোট ট্রান্সমিটার নিয়ে নেয়, বড় থেকে একটা আলাদা কোটেশন করে নিতে হয়। ওরা দেখেছে মুসলমানদের যে ট্রান্সফরমার, এটা কোথা থেকে এর উৎস তৈরি হচ্ছে ক্ষমতা, ওরা তদন্ত করে দেখলো এর উৎস হলো ঈমান। ঈমান ঈমান এই ঈমান নামক ট্রান্সমিটারটা যদি ফিউজটা কেটে দেওয়া যায়, ট্রান্সমিটার ফিউজ কেটে গেলে গ্রাম যেমন অন্ধকার হয়ে যায়, মুসলমানদের ঈমান নামক ট্রান্সমিটারটা যদি দুর্বল করে দেওয়া যায়, ঘন ঘন ফিউজ কাটবে, ঘন ঘন ফিউজ কাটবে, জুড়ে দিলে আবার একটু জ্বলবে, আবার কেটে যাবে, আবার একটু জ্বলবে, আবার কেটে যাবে। ওরা তদন্ত করে দেখলো ঈমান নামক ট্রান্সমিটারটা কাটতে গেলে তাহলে দরকার কি? দরকার কয়েকটা জিনিস, তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুইটা। একটা হলো ওদেরকে হারাম খাদ্য খাইয়ে দাও, আর দ্বিতীয়টা হলো বাড়ির মেয়েদেরকে ঘর থেকে বাইরে বার করে দাও। এই দুটো যদি করা যায় মুসলমানদের দুর্বল করে দেওয়ার জন্য, ঈমানটাকে দুর্বল করে দেওয়ার জন্য অনেকটাই সহজ সহজ সহজ। বলবেন কি করে? আর এদের ভিতরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ইবলিস শয়তানের খানিকটা ভূমিকা। এই বাড়ি বাড়ি এসে দেখবেন, বলে ভাবি এটা কি পরে আসো? বলছে সিটি গোল্ড। তা বলছে তোমার 10 বছর বিয়ে হয়েছে, এটা সোনার করতে পারোনি? আচ্ছা তোমার ভাই নামাজ কালাম পড়ে, যা হয় গরিব মানুষ ও চলে যায়। তা বলে তা তুমি গ্রুপ থেকে টাকা, যদি তোমার স্বামী না থাকে গ্রুপ থেকে একটা লোন নেবে, সোনাটা এখন তুমি পড়বে, মেয়ে বড় হলে ওর দিয়ে দেবে, তোমারও শখ মিটলো, মেয়েরও শখ মিটলো। তা তখন ভাবি বলছে না, ও তো হারাম, ওই কি লেওয়া যায়? বলছে কেটা বলেছে হারাম? বলছে কেন, আমার ইমাম সাহেব বলেছে হারাম, মাওলানারা জলসা এসে বলে হারাম। তখন বলছে সব মাওলানাদের কথা নিলে পারা যাবে না, মাওলানাদের সব কথা নিলে পারা যাবে না, ও কথা বাদ দাও। এই যে কন্ডিশনে বললো মলি সাহেবদের সব কথা উড়িয়ে দাও, দিয়ে তোমার, যদি আমি তোমার বলছি তোমার ভালোর জন্য, নিলে তোমার না নিলে আমার কি? ভাই একটু কথা কম বলবে না, কারণ আমি যে বক্তব্যগুলো করি কেতাবে সব নেই, আমাকে কেতাব থেকে কোটেশন করে ব্রেন থেকে ভেবে বলতে হয়। আর আমার মস্তিষ্কটা যদি অন্যদিকে চলে যায় আমি বোঝাতে পারবো না। ওই জন্য একটু সাইলেন্ট মুডে থাকলে আমার বলতে সুবিধা হয়। আর আমি তো আগেই বলেছি আমার বক্তব্য রেকর্ড করুন, অন্যায় বললে আমাকে বলবেন। এরা যা রেকর্ড করছে তো কথা বাদ দেন না, আপনারাই করুন। অন্যায় বললে আমাকে ধরবেন, ন্যায় বললে মেনে নেবেন। সুদ খেতে দোষ নেই, সুদখোর বললে দোষ। আসলে রাস্তার ধারে একটা ছেলে পায়খানা করছে আর পাকা কলা খাচ্ছে, তা গ্রামের ইমাম সাহেব যাচ্ছে, বলছে এই তুই রহিম বক্সর ছেলে না? বলছে হ্যাঁ। বলছে পায়খানা করছিস আর খাচ্ছিস? বলছে হুজুর আমি খাচ্ছি, তা তোমার কি? বলছে বিয়াদব করতে, পায়খানা করছিস আর খাচ্ছিস? বলছে হুজুর বেশি রাগাবে না, এতে ডোবাবো আর খাবো। তার মানে আমরা যা করছি করবো, তোমার বলার দরকার নেই, তুমি বলার কেডা? হ্যাঁ, সমাজ ব্যবস্থা। তাই জন্য কিছু লোক আছে দেখবেন টুপি মাথায় থাকে, দাড়ি থাকে, ভাববেন না যে পাক্কা ইমানদার। কারণ যারা নবীর লাশ চুরি করতে এসেছিল তাদের গায়েও বড় জামা ছিল, মুখে দাড়িও ছিল, বুঝলেন? আর আমি বক্তব্য শুরুতেই বলেছিলাম, এক ধ্যানে শুনবেন মনে হবে ওয়াজ হয়েছে, আর খানিক করে এদিক ওদিক তাকাবেন, একটু ওয়াজ শুনবেন, এই নাতি এদিকায় দাদু ওদিকায়, ও মনে হবে গল্পই হচ্ছে। আমার লোক বেশি দরকার হয় না, লোক অল্প দরকার হয়। তার কারণ এসি রিজার্ভেশন ট্রেনে যে বগি কামরা থাকে ওখানে লোকের সংখ্যা থাকে কম, আর চালু ডাব্বাতে লোকের সংখ্যা থাকে বেশি, টিকিটের দাম কম। আর এসিতে লোকের সংখ্যা থাকে কম, টিকিটের দাম বেশি। মসজিদ আল্লাহর ঘর, লোকের সংখ্যা কম, ওর দাম কম না বেশি? বেশি। দিনের মজলিস, এখানে লোকের সংখ্যা কম, এটা এসি রিজার্ভেশন, এর দাম আল্লাহর দরবারে বেশি। মেলা, লোকের সংখ্যা বেশি, চালু ডাব্বা, যে ইচ্ছা করে সে ওঠে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা,
আমার অশুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, দু চারটে কথা শুনে রেখে যাবেন না তাড়াতাড়ি, আগে একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন মহিলাটা বলল সুদ হলো হারাম, ও নেওয়া যাবে না, নেওয়া যাবে না, তখন বন্ধনের দিদিমণি বলছে নিলে তোমার লাভ, না নিলে আমার কি, আমি তোমার ভালোর জন্য বলছি। এর মনে করবেন ওর সাথে ইবলিসের কানেক্টেড আছে, ইবলিসের বলবেন তা কি করে, মনে রাখুন, একটু ঘুরিয়ে দিই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তারপরে আবার দিয়ে দিচ্ছি ওখানে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন নবী আদম আলাইহিস সালামকে সামনে রেখে আল্লাহ সকল ফারিস্তাকে সিজদা করতে বলেছিলেন, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সকলে সিজদা করেছিল, একজন করেনি, সেটা হলো আপনার ইবলিস। আল্লাহ বললেন এই সেজদা দে, বলল ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি আগুনের তৈরি, আমি তো মাথা নত করতে পারবো না। তখন আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, দূর হ, বেরিয়ে যা, ওকে ঘোষণা করে দেয়া হলো। ইবলিস বলল আল্লাহ আমি হাজার হাজার বছর তোমার ইবাদত করেছি, কিন্তু আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, আমার কয়েকটা দাবি আছে। আল্লাহ বললেন বলে ফেল, বললেন ওগো আল্লাহ আমার লং টাইম আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর, বলল গো আল্লাহ আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর, কখনো ইঁদুর, কুকুর, বিড়াল, ছাগল, মানুষ, বিভিন্ন রূপে। আল্লাহ বলল মঞ্জুর। তারপরে বলল আল্লাহ জান্নাত পর্যন্ত ঘুরে আসার পারমিশন দিতে হবে আমার। আল্লাহ বলল মঞ্জুর। তারপরে ইবলিস বলল ওগো আল্লাহ আমার জন্য মসজিদ দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। তারপরে বলল মজলিস দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। তারপরে ইবলিস বলল আল্লাহ আমার জন্য মসজিদ কোনটা? বলল তোর জন্য মসজিদ হলো বাজার, মেলা, বাজার, এটা হলো মসজিদ। বলল আল্লাহ মজলিস কোনটা? বলল তোর জন্য মজলিস, ওটাও বাজার। তখন ইবলিস বগল বাজাতে বাজাতে বলছে যে আদমকে সিজদা না দেওয়ার জন্য আমাকে আপনি বিতাড়িত করছেন, আর সেই আদম সন্তানকে আমি ধোঁকা দেব। আমি যখন বাজার পেয়েছি অবশ্যই আমি তাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামগামী করে ফেলবো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে ইবলিস ওখান থেকে যখন বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে চলে গিয়ে জান্নাতের দরজার সামনে পৌঁছে গেল। জান্নাতের দরজার সামনে একটি ফারিস্তা ছিল। ফারিস্তাটার নাম হলো রেদওয়ান ফারিস্তা। গিয়ে বলছে সালামু আলাইকুম। রেদওয়ান মুখের দিকে তাকিয়ে বলছে তুই সেই ইবলিস? বলছে হ্যাঁ। মাথায় পাগড়ি, গায়ে বড় জুব্বা। জিজ্ঞাসা করা হলো এ পোশাক তুই পেলি কোথায়? বলছে আমার ক্যালি আছে। আল্লাহর কাছে কি চেয়েছিলেন? যেমন তেমন রূপ ধরার ক্ষমতা চেয়েছিলেন তো মিলল। বলবেন হুজুর কোন কিতাবে আছে? তাফসীরটা খুলে দেখবেন, পেয়ে যাবেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনাকে গোপাল ভাঁড়ের গল্প শোনাচ্ছি না, কিতাবের মধ্যে এসেছে ইবলিস জান্নাতের ভিতরে যেতে চাইল। ওই গেটের সামনে একটা পাখি ছিল, পাখিটার নাম হলো ময়ূর। ময়ূরকে দেখে ইবলিস খুব কাঁদছে। ময়ূর জিজ্ঞাসা করছে দোস্ত খবর কি? বলছে জান্নাতের ভিতরে যেতে চাই। ময়ূর বলল আমার তো ক্ষমতা নাই ভাই। বলল কে পারবে? বলছে সাপকে ডেকে আনছি। সাপকে ডেকে আনা হলো। সাপকে ডেকে আনার পরে সাপকে দেখে খুব কাকুতি মিনতি করছে। সাপ বলছে দোস্ত তোমার কি খবর? বলছে জান্নাতের ভিতরে যেতে চাই। বলল হা, গালটা হা করলো। সাপটা গালের ভিতরে, সাপের গালের ভিতরে শয়তান ইবলিস বসে পড়ল। আর যখন ইবলিস বসে পড়েছে, সাপ আপনার নিয়ে যেতে যেতে যেখানে মা হাওয়া সেখানেই নামিয়ে দেয়া হলো। গিয়ে খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পরে ইবলিস কে জিজ্ঞাসা করছে হাওয়া তুমি কেন কাঁদছো? বলছে আমি আমার জন্য কাঁদিনি, আমি তোমার জন্য কাঁদছি, তোমাদের জন্য কাঁদছি। বলছে কিসের জন্য কাঁদছো? বলছে এটা হলো জান্নাত, তোমরা আছো, থাকছো, ঘুরছো, খাচ্ছো, কিন্তু এই জান্নাত থেকে তোমাদের বিতাড়িত করা হবে, তাই আমি কাঁদছি। সেদিন তোমাদের উপায় কি হবে? বলছে তার মানে? বলছে জান্নাত থেকে আল্লাহ তোমাদের তাড়িয়ে দেবে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে জান্নাতে থাকতে গেলে কি করতে হবে? বলছে জান্নাতে যদি থাকতে চাও তাহলে ওই যে গাছের ফলটা খেতে আল্লাহ নিষেধ করেছে ওটা চট করে একটু খেয়ে নাও।
খেলাম, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তখন হাওয়া বলল, এটা কি করে হয়? ফল খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া নিষেধ। ফল খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া নিষেধ। আর ইবলিস উল্টো কথা বলল, যদি জান্নাতে থাকতে চাও চট করে নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে নাও। কিন্তু খাওয়াবে কি করে? বলা হলো জান্নাতি শরবতের সাথে সুন্দর করে মিশিয়ে দেবে, যাতে নবী আদম ধরতে না পারে। নারীর মন বুঝতে পারে না নারায়ণ। আপনি আমি কে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ওই সময় আদম আপনার মা হাওয়া জান্নাত থেকে, জান্নাতি ওই যে নিষিদ্ধ গাছ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই গাছ থেকে যখন আপনার ফলটাকে ছিঁড়ে জান্নাতি শরবতের সাথে দিয়ে আপনার আদম নবীকে দেয়া হচ্ছে। এখানে হলো একটা বক্তব্য। বন্ধনের দিদিমণি যখন বলল হাতে এটা কি, বলছে সিটি গোল্ড, বলছে সোনার করতে পারো না, বলছে পাবো কোথায়, বলছে গ্রুপ থেকে লোন নাও, সপ্তাহ সপ্তাহ কিস্তি জমা দেবে। তখন বলছে আমার স্বামী নামাজ পড়ে, হারাম হবে না। ওরা বলছে হারাম টারাম বাদ দাও, নিলে তোমার লাভ, না নিলে আমার কি। ইবলিসের কথার সাথে আর এই সুদখোর মহিলার মিল আছে না নাই? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাফসীরের কিতাব এসেছে, তাফসীরের কিতাব এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন ওই জায়গা থেকে আপনাকে এই যখন জান্নাতের ভিতরের কথা বলেছি, আর দুটো কথা একটু আগিয়ে দিচ্ছি, ব্যাক করব। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিছু মাথা মোটা লোক আছে, জলসার ভিতরে ঢোকে না, রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে এ কি সভা হচ্ছে, এ কি হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে। এতক্ষণ ধরে আমি আপনার মাঝে যা কথা বলেছি কিতাবের বাইরে বলেছি বলে মনে হয় তাফসীর, কিন্তু তার তো সেই ট্রান্সমিটারটা ঠিক নেই, কারণ তার বউ সুদের সাথে যুক্ত, অথচ তার বাড়িতে বেনামাজিতে যুক্ত। সে হয়তো মুখে মুখে নামাজ পড়ে, মুখে হয়তো দাড়িটা থাকতে পারে, কিন্তু একটু তদন্ত করলে দেখা যাবে সুদের সাথে একদম পুরোপুরি যুক্ত, ভিতরটা জ্বলে উঠছে। আমি ওপেন মাইকে চ্যালেঞ্জ করে বলছি, বক্তব্য রেকর্ড করুন। একটা যদি আপনার বেফাস কথা বলি মনে হয়, আপনি আমাকে ডাইরেক্ট কাউন্টার করবেন। জীবনের মতো আর বলবো না, জীবনের মতো আর বলবো না। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আলেমদের সবাই ফাউল ধরার জন্য তৈরি, কিন্তু আলেমদের ফাউল ধরা এটা খুব সহজ কাজ মনে করে। কিন্তু মনে রাখবেন, অবশ্যই অবশ্যই ভালো করে শুনে রাখুন, ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন, ঠিক বললে মেনে নেবেন। আমি তো আপনার মাঝে শুধু বলে চলে যাব তা নয়, বক্তব্য প্রয়োজনে রেকর্ড করতে থাকুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন জান্নাতি শরবতের সাথে ওই আপনার নিষিদ্ধ গাছের ফলটাকে দিয়ে দিয়েছে, আদম নবী গালে ঢেলেছেন, বুঝতে পেরেছেন, গলাটা চেপে ধরে গালে আঙুল দিয়ে বমি করে তুলে ফেলে দিয়েছেন। খান আর নাই খান, খান আর নাই খান, আল্লাহর হুকুম অমান্য হলো কি হলো না? গাছের ধারে কাছে যাওয়া নিষেধ, খাওয়ার কথাটা মেন নয়, গাছের ধারে কাছে যেও না। যেই আপনার তুলে ফেলে দিয়েছে, গায়ে ছিল যে জান্নাতি পোশাক, খুলে পড়ে গেল, বাথরুম লেগে গেল, টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো। আল্লাহ বললেন হাওয়া, আদম এটা জান্নাত, এখানে শুধু ডাউনলোডিং হবে, আনলোডিং হবে না। আনলোডিং এর জন্য দুনিয়ায় তোমাদের যেতে হবে এবং তোমাদের জান্নাত থেকে বার করে দেব। তোমাদের শাস্তি আছে অনেকগুলো, তার মধ্যে প্রয়োজনে একটা দুটো বলছি। একটা শাস্তি হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেখানে এই হাওয়ার জন্য শাস্তি হলো, ও হাওয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীতে যেখানে পুরুষ মানুষ সাক্ষী দেবে একজন, আর মেয়েদের সাক্ষী দিতে গেলে দরকার হবে দুজন। হয়েছে? তারপরে বলা হলো, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মায়েদের শরীর থেকে মাসে মাসে যে নাফাকি রক্তটা ঝরে কিসের জন্য বলা হয়েছে? যেমন তুমি গাছটার থেকে ফলটাকে ছিঁড়ে তাকে রক্তাক্ত করে আটা ঝরিয়েছো, তোমার যত কন্যা সন্তান দুনিয়ার বুকে আসবে তাদের শরীর থেকে এরকম ব্লাড দেখা দেবে। দুই হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শাস্তি আরো আছে, বলার প্রয়োজন নেই, ব্যাক করুন। লক্ষ্য করলে
দেখতে পাওয়া যায় পাশেই ছিল একটা গাছ, ওই গাছকে বলা হলো, গাছটার নাম হলো পেয়ারা গাছ। পেয়ারা গাছকে বলা হলো, ও পেয়ারা গাছ তুমি পাতা দাও। আদম নবীকে দেয়া হলো 3টি পাতা। আদম নবীকে যখন 3টি পাতা দিয়েছে, ওই 3টি পাতা নিয়ে শরীরটাকে ঢেকে ফেললেন। আর মা হাওয়া বললেন, আমাকে পাতা দাও। 5টা পাতা দেয়া হলো, 5টা 3টে। কাফনের কাপড় নারীদের, পুরুষ নারীদের জন্য 5টা, পুরুষদের জন্য 3টে। পাতাও পেল 5টা 3টে, শরীরটা ঢেকে ফেললো। কিন্তু আল্লাহ কুদরতি ভাবে আদম নবী এবং মা হাওয়াকে শরীরটাকে ঢেকে রেখেছিলেন যাতে কেউ না দেখতে পায়। আমার নবী বেইজ্জতি হবেন এটা চান না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, জান্নাত থেকে বহিষ্কার করার আরো অনেক শাস্তি রয়েছে। বসিরাট আল্লামা হুজুরের লেখা কিতাব যদি দেখা যায়, সেখানেও আপনি পেয়ে যাবেন। আমি আপনাকে গল্প শোনাতে আসি নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, জান্নাত থেকে যখন বার করে দেয়া হচ্ছে, এবং বলা হয়েছিল আরো একটা শাস্তি, জান্নাতের ভিতরে তোমরা ছিলে, তোমাদের ইনকাম করতে হতো না, চাষবাস করতে হতো না, যেটা ইচ্ছা সেটাই খেতে পেতে। কিন্তু দুনিয়ার বুকে গিয়ে তোমাদের চাষবাস, ফসল ফলিয়ে খেতে হবে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, জান্নাত থেকে যখন মা হাওয়া এবং আদমকে বহিষ্কার করা হলো, বার করে দেয়া হলো, একজনকে শ্রীলঙ্কা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আরেকজনকে জেদ্দা। দুজনের মধ্যে লম্বা টাইম বিচ্ছেদ। ওদিকের ঘটনায় যাব না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এমন একটা সময়, এমন একটা টাইমে ওই জান্নাতের ভিতরে ছিল কে? ময়ূর ছিল, কে আপনার সাপ ছিল, পেয়ারা গাছ। আদম নবী এবং মা হাওয়া এবং সাপকে, আপনার ময়ূরকে ডেকে বলা হচ্ছে, এদিকে এসো। কেন? ময়ূরের শাস্তি হলো 3টা। একটা হলো ময়ূরের চেহারাটা খুব সুন্দর, কয়েকটা শাস্তি হলো, তার মধ্যে একটি শাস্তি হলো ময়ূরের মোট পেকমের সংখ্যা হলো 600, এখন আছে 2টা। আমার আল্লাহ বললেন, ময়ূর তোমার জন্য শাস্তি হলো তোমার 2টা পেকম দিয়ে বাকিটা খুলে জান্নাতে রাখা হচ্ছে। আর ময়ূরের পাটা ছিল গোল্ডেন কালার, ওটাকে করে দেয়া হচ্ছে বিশ্রী। তোমাকে লোক দেখে ভালো বলবে, পায়ের দিকে তাকালে চোখ ছিটকাবে। আর তোমাকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো, এটা হলো তোমার শাস্তি 3টা। সাপকে ডেকে বলা হলো, সাপ চলে এসো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, সাপের বুকে পা ছিল। সাপ কেন বুক দিয়ে হাঁটে? সাপের বুকে পা ছিল। সাপকে ডেকে বলা হলো, তোমার পা গুলো খুলে নিয়ে জান্নাতে রেখে দেয়া হচ্ছে। আর গালের ভিতরে আপনার ছিল জান্নাতি খুশবুটা বার করে নিয়ে ঢুকিয়ে দেয়া হলো বিষাক্ত বিষ। সাপকে বলা হলো, তোর জন্য শাস্তি হলো 3টা। একটা হলো পা খুলে নেওয়া, আর একটা হলো গালের ভিতর থেকে জান্নাতি খুশবু নিয়ে ঢুকিয়ে দেয়া হলো বিষ। আর 3 নম্বর হলো জান্নাত থেকে বহিষ্কার। সাপ আদম সন্তান যখন দেখতে পাবে, তখন তোমাকে জামাই নাস্তা দেবে লাঠি নিয়ে। সাপ দেখলে আমরা তাদেরকে লাঠি নিয়ে তাড়া করি না? 3টে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, সাপ এবং ময়ূর আপনার যখন চলে আসলো, ময়ূরের প্রধান খাদ্য কি? সাপ। এই বাবু চিল্লাবে না, বসে পড়ো, বসে পড়ো বাবা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তার সাথে আমার আল্লাহ পেয়ারা গাছকে বলে দিল, ও পেয়ারা গাছ, তুমি আদম এবং হাওয়াকে তুমি সাহায্য করেছো, তোমাকেও দুনিয়ায় পাঠিয়ে দেয়া হচ্ছে। আর তাই দেখবেন আদম সন্তানেরা আপেলের থেকে পেয়ারাটা বেশি খায়, দাম কম, ভিটামিন বেশি। একটা পেয়ারা খেলে যা ফায়দা, 3টা আপেল খেলে তাই ফায়দা। আর দেখবেন আল্লাহ কত বড় রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ আদম নবীকে পাঠিয়েছেন, হাওয়াকে পাঠিয়েছেন, সঙ্গে সাপ পাঠিয়েছে। সাপকে দমন করার জন্য পাঠিয়েছে হলো ময়ূর, আর ময়ূর আর সাপ তার সাথে পাঠিয়েছে পেয়ারা গাছ। সাপে কামড়ালে পেয়ারা গাছের পাতা শিকড় দিয়ে ওষুধ তৈরি হয় কি হয় না? বলবেন কি করে বুঝবো? যে বাড়িতে পুরাতন ভিটে দেখবেন পেয়ারা গাছ থাকে, ওই ভিটেতে খুব বেশি সাপ থাকে না। আর যদিও সাপ থাকে, তার ছবল মারার খুব বেশি ক্ষমতা থাকে না। পুরো দেখবেন প্যারালাইসিস রোগী,
কোন রকম চলে ফেরে খায় পরীক্ষা করার জন্য প্রয়োজনে একটা পাত্রের ভিতরে সাপ ঢুকিয়ে দেবেন আর কিছু পেয়ারা পাতা শিকড় দিয়ে মুখটাকে ভালো করে টাইট করে নেট দিয়ে বেঁধে দেবেন যাতে না বেরোতে পারে। আমার এটা বলার উদ্দেশ্য ছিল না, শুধু কথাটাকে ইনকমপ্লিট না করে কমপ্লিট করার সাথে এ পর্যন্ত ঠেলে দিলাম। বলার উদ্দেশ্য ছিল কি, আমাদের ঈমান নামক যে ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারটা দুর্বল করে দেওয়ার জন্য ইহুদিদের চক্রান্ত, ইবলিস আর ইহুদি একসঙ্গে চক্রান্ত করে আমাদেরকে ধ্বংস করতে চাইছে। তাই তো বলছিলাম, কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাই ইহুদিদের চক্রান্ত হলো দুইটা, অনেকগুলো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুইটা। একটি হলো মহিলাদেরকে ঘর থেকে বাইরে বার করা, আর অপরটি হলো আপনার হারাম মাল ভক্ষণ করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া। ছলে বলে কলে কৌশলে যখন হারাম খেয়ে ফেলবে, যখন মহিলাটা বেপরদায় চলবে, আস্তে আস্তে তার আমল ধ্বংস হবে, হারাম খেলার আমলে কাজ হবে না। তাই তো আমরা এত কান্না কাঁদছি, আমাদের কপালে কান্নার রেজাল্ট খুব ভালো পাই না। এবারে বলবেন তাহলে বন্ধনটা কি? বন্ধনটার পিছনে চক্রান্ত হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আলুর খোলা এমনি কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয় না। ইহুদিরা দেখলো ব্যাংক থেকে লোন 30 বছর আগে দেয়া হচ্ছে, 40 বছর আগে দেয়া হচ্ছে, কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি মানুষ ব্যাংকে তো লোন টোন নিতে চায় না। মানে আলুর খোলা কেউ খায় না, তাহলে কি করা যাবে? যদি ওটাকে চপের মতো প্যাকিং করে দেওয়া যায়, তখন দেওর, শ্বশুর, ভাসুর, মসজিদের ইমাম সাহেব, মঞ্চের বড় হুজুর, বক্তা সবাই গুপগাপ করে খাবে।